নমস্কার, আমি সমীরণ। গল্পকথা ও কাহিনীর আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটদের হাস্যকৌতুক গল্প রোগের চিকিৎসা। শুরু হচ্ছে রোগের চিকিৎসা। হাঁপাতে হাঁপাতে খোঁড়াতে খোঁড়াতে হারাধন বাড়িতে ঢুকলো। বাপরে বাপ, ডাক্তার সাহেবের আস্তাবল থেকে হাঁসের ডিম চুরি করতে গিয়ে আজ আচ্ছা নাকাল হয়েছি। সাহেব যেরকম তাড়া করে এসেছিল, মরেছিলাম আর কি। ভয়ে পালাতে গিয়ে খানার মধ্যে পা পড়ে পাটাই ভেঙে গেল। উফ বাবা, রোগীগুলোকে হাতে পেলে ডাক্তার সাহেব পট পট করে মেরে ফেলতে যেন। আমার কোনো ব্যামো নেই, আমাকেই তো সেরে ফেলবার জো করেছিল আর কি। এবারে রোজ রোজ আর হাঁসের ডিম চুরি করব না, আজ তো হাঁসটাই চুরি করব। আমাদের বাড়িতে ডিম পারবে আর জোর বেঁচে গেছি। হারো, এই হারো। হারাধনের বাবার ডাক শোনা গেল। এই রে, আমার একটা পা খোঁড়া দেখলে মারের চোটে বাবা আর একটা পা খোঁড়া করে দেবে। হারো, এই হারা। আগে তুই খোঁড়াচ্ছিস যে? হারাধন মাথা চুলকালো, কিছু বলতে পারলো না। পা ভাঙলি কি করে? আগে ইচ্ছে করে ভাঙিনি। কি করে ভাঙলো সেটা বল। জানি না বাবা। তোর পা ভাঙলো তুই জানিস নে তো কি পাড়ার গোবরা তেলি জানে? কখন ভাঙলো টের পাইনি বাবা। বটে, এই লাঠির বাড়ি দিয়ে তোর মাথাটা ভাঙলে তখন টের পাবি। হারাধন তাড়াতাড়ি মাথা আড়াল করে বলল, না বাবা না, ওই মাথাটা বাঁচাতে গিয়েই পাটা ভেঙেছি। ও বুঝেছি, সেদিনকার মতো তুই ডাক্তার সাহেবের বাড়িতে হাঁসের ডিম চুরি করতে গিয়েছিলিস, ওরা মেরে পা ভেঙে দিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ বাবা, আমার কোনো দোষ নেই, ওরাই পা ভেঙে দিয়েছে। লক্ষ্মী ছাড়া তোকে কিছুতেই চৈতন্য হবে না। রান্নাঘর থেকে হারাধনের মায়ের ডাক শোনা গেল। হারু, এই হারু, কি মা? তোর জন্য তালের বড়া করে রেখেছি, খাবি আয়। খোঁড়াতে খোঁড়াতে হারাধন চলে গেল। দুদিন পর আবার হারাধন হাঁস চুরি করতে গেছে ডাক্তার সাহেবের আস্থা বলে। হঠাৎ করে বাবার গলার আওয়াজ শুনতে পেল। এই রে, বাবা আসছে, কি করি? হারাধনের গলা থেকে পেট পর্যন্ত থলি ঝুলছিল। তাড়াতাড়ি থলির মধ্যে হাঁসগুলো পুড়ে ফেলল। হারো, এই হারো। আগে বাবা। তোর পেট হঠাৎ গরম ফুলে উঠলো কি করে? বাবা, কাল সেই তালের বড়া খেয়ে বোধহয় গ্যাস হয়ে গেছে। অমন প্যাক প্যাক শব্দ হচ্ছে কেন? পেটের ভেতর নাড়িগুলো ডাকছে আর কি। দেখি, পেটে হাত দিয়ে দেখি। ছুঁয়ো না, বড্ড ব্যথা হয়েছে। সব বোঝা গেছে, হতভাগাকে জব্দ করতে হবে। তোমার রোগ সহজ নয়, এসো বাবু, তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না বাবা, এমন আমার মাঝে মাঝেই হয়, আবার সেরেও যায়। কই রে, এ তো বেড়েই যাচ্ছে। চল চল, আর দেরি নাই। হারাধনের বাবা টানতে টানতে হারাধনকে নিয়ে গেল। হারাধনের মা দূর থেকে ওদের আসতে দেখে ছুটে গেল ওদের কাছে, বলল, বাছার আমার কি হলো গা? হ্যাঁ গো, তুমি বেশি গোল করো না, হাসপাতালে নিয়ে গেলেই এ ব্যামো সেরে যাবে। এ যে হাঁসের মতো প্যাঁক প্যাঁক করে। হ্যাঁ 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 বাবা হারু, তোকে আর আমি হাঁসের ডিম খেতে দেব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর পেটের মধ্যে হাঁস ডাকছে। হ্যাঁ, কি হবে গো বাবা গো, কি হবে? না মা, ও হাঁস নয়, ও তালের বড়া। হাঁস তোমাকে কে বললে? কখনো হাঁস নয়, হাঁস হতেই পারে না। আচ্ছা বাজি রাখো, যদি তালের বড়া হয়। তালের বড়া কি এমন করে ডাকে বাছা? তুমি একটু চুপ করো না মা, তোমাদের গোলমাল শুনে পেটের ভিতরে আরো বেশি করে ডাকছে। বসেদের বাড়িতে আমার একটু কাজ আছে, আমি কাজ সেরেই হারুকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ওগো, এই যে
ক্রমেই বাড়তে চললো। ও মুখুজ্জে মশাই, কি গো বাছা, বলো কি হয়েছে? আমি আমি তো তাই পেছন থেকেই বলছি। হালুর বাবার তো এতক্ষণ দেরি করিয়ে রাখলে। এই হালু, তবে চলো। একে শিগগিরই ওই তোমাদের কি বলে হাসপাতালে নিয়ে চলো। না দাদা মশাই, আমি হাসপাতালে যাব না, আমার কিছু হয়নি। মুখুজ্জেবাবু খেকিয়ে উঠলেন। কিছু হয়নি বটে, তোর পেটে ডাকের চলতে পায়া সূর্য অস্থির হয়ে উঠল। পেটের মধ্যে বাস, শস্য, পিত্ত তিনটিতে মিলে যেন দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে নিয়েছে। হ্যাঁ, আর বলছিস কিছু হয়নি? যথারীতি হারাধনকে বলপূর্বক নিয়ে যাওয়া হলো। সবাই মিলে হারাধনকে নিয়ে ডাক্তারখানায় পৌঁছালে ডাক্তার ওর পেটে খোঁচা দিয়ে বলল, তোমার পেটে কি হইয়াছে? কিছু হয়নি সাহেব, এবার আমাকে মাফ করো সাহেব, আমার কিছু হয়নি। ও বুঝিয়াছি, তোমার ব্যায়াম আমি সব বুঝিয়াছি। তো তোমার গা ধুয়ে বলছি সাহেব, আমার কোনো ব্যায়াম হয়নি, এমন কাজ আর কখনো করবো না। তোমার ভয়ানক ব্যায়াম হইয়াছে সাহেব, আমার ব্যায়াম আমি জানি না, তুমি জানো? তখনই প্যাকটাক আওয়াজ হতেই হারাধন জোরে থলিতে চাপড় মেরে বলল, আমগুলো যা, এই যে ডাক কিছুতেই থামে না। ডাক্তার একটা বড় ছুরি নিয়ে এসে বলল, তোমার ভ্যাম হইয়াছে, ছুরি না দিলে সারিবে না। যেই ডাক্তার পেটের সামনে ছুরি নিয়ে এসেছে হারাধন কেঁদে উঠে বলল, সাহেব, এই না তোমার হাঁস। এই হাঁস কোনো মতেই আমার পেটে সইল না, এর যে ডিমগুলো ছিল ভালো। এই বলেই হারাধন থলিটা খুলেই দৌড় দিল। হাঁসগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, ওরাও দৌড় দিল চারিদিকে।